আসসালামু আলাইকুম। আমাদেরকে ব্যাপকভাবে অনেক চাষি প্রশ্ন করে থাকে 8 থেকে 10টা পিস লাইনের মাছের পোনাগুলো যদি আমরা পুকুরে কালচার করি বা মজুত করি, সেই ক্ষেত্রে আমাদের চাষে অর্থাৎ 5 থেকে 6 মাসে প্রতি পিস মাছের ওজন 1.5 থেকে 2 কেজি ওজনে কীভাবে বিক্রি করা যায়। আর মূলত থাই জাতীয় পাঙ্গাস মাছের চাষে অন্য কাপ জাতীয় মাছ কি এই মাছের পাশাপাশি চাষ করা যাবে নাকি, অর্থাৎ এই মাছের পোনাগুলো যা পুকুরে চাষের জন্য সর্বপ্রথম আপনাদের ভূমিকা অথবা মাছ চাষের খাদ্য ব্যবস্থা অথবা সকল ধরনের চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করবেন। তো অবশ্যই আজকে ভিডিওতে আমি সকল ধরনের তথ্য পরামর্শ আপনাদের সামনে তুলে ধরবো। মাছ চাষের জন্য সর্বপ্রথম আপনাদের লক্ষ্য রাখতে হবে পুকুর নির্বাচন। যে পুকুর আয়তন যত বড় হবে মাছগুলো তত বড় হবে। তার কারণ হলো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যা যত বড় জায়গা পায় এই মাছের পোনা তত ওজন বৃদ্ধি পায়। থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনার সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে থাই জাতীয় পাঙ্গাস মাছ যখন আমরা পুকুরে চাষ করব, পুকুর আয়তন, দ্বিতীয় কথা হলো রোদের তাপমাত্রা যাতে আলো বাতাস পড়তে পারে এমন একটা পুকুর। তো তৃতীয় কথা হলো যে পাঙ্গাস মাছের খাদ্য ব্যবস্থা। যদি এই 3-4টা জিনিস আপনাদের সঠিকভাবে যদি থাকেন তাহলে মাছগুলো সর্বোচ্চ চাষে 5 থেকে 6 মাসে 1.5 থেকে 2 কেজি ওজনে বিক্রি করা যায়। থাই জাতীয় পাঙ্গাস মাছের সাথে কাপ জাতীয় মাছ দেওয়া যায়, যেরকম 30 থেকে 35টা পিস করে মাছের পোনাগুলো দেওয়া যায়। থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা প্রতি শতাংশে 100 থেকে 120 পিস করে মাছের পোনাগুলো কালচার করা যায়। পানির গভীরতা 5 থেকে 6 ফিট থাকে। থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যখন 8 থেকে 10টা পিস পুকুরে ছাড়বেন সেই ক্ষেত্রে 5 মাস সময় লাগবে আপনাদের 1.5 থেকে 2 কেজি ওজন নিতে হলে। কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনাদের যখন হাতে খাবার বানিয়ে থাই জাতীয় পাঙ্গাস মাছকে লালন পালন করতে পারবেন, অর্থাৎ হাতে খাবার বানিয়ে থাই জাতীয় পাঙ্গাস মাছকে খাওয়াতে পারবেন, ওই মাছের পোনা অতি দ্রুত বড় হবে। তার কারণ হলো হাতে খাবার মাঝে প্রোটিন রয়েছে, যেমন 60 থেকে 70% প্রোটিন দিয়ে খাদ্য উৎপাদন করা যায়। যেমন আমরা বাজার থেকে যে খাদ্যটা নিয়ে আসি তখন দেখা যাচ্ছে 70 থেকে 80 টাকা বা 90 টাকা কেজি হিসেবে ওই খাদ্যগুলো কিনতে হয়, কেননা ওই খাবারের ভিতরে 30 থেকে 35% প্রোটিন দিয়ে খাদ্য উৎপাদন করা হয়। আর যখন আপনারা হাতে খাবার বানিয়ে থাই জাতীয় পাঙ্গাস মাছকে লালন পালন করবেন তখন দেখা যাচ্ছে ওটার ভিতরে 60 থেকে 65% প্রোটিন দিয়ে আপনার মন অনুযায়ী মাছের খাদ্যগুলো বানাতে পারবেন। তো ওই পাঙ্গাস মাছের পোনাগুলো কালচার করে দেখা যাচ্ছে অনেক চাষিরা আপনারা তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, তারা বিশেষ করে খাদ্য উৎপাদন করে মাছের পোনাগুলো খাওয়াতে থাকে। তো থাই জাতীয় পাঙ্গাস মাছের খাদ্য যেমন টন হিসাবে বানানো যায়, যেমন 60,000 টাকা, 70,000 টাকা, যার যেরকম চাহিদা রয়েছে সে তত বেশি প্রোটিন দিয়ে থাই জাতীয় পাঙ্গাস মাছের খাদ্য উৎপাদন করতে পারে। তো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা কেজিতে 8 থেকে 10টা, কেজিতে 4টা থেকে 5টা, 100 থেকে 150 যে কোনো সাইজের মাছের পোনাগুলো অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছ আমরা দিচ্ছি। সারা বাংলাদেশের আনাচে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয়। তার পাশাপাশি শিং মাগুর সকল ধরনের মাছের পোনার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।